শচীন জিজ্ঞাসা করছে, চাপরাশ মেলে কিসে? চাপরাশের জন্য ভাবছ কেন ভাই? পড়াশোনা শেষ করো, তারপর যখন শ্রী মায়ের কৃপা পেয়েছ তখন আর চাপরাশের বাকি রইল কি? আগে উপযুক্ত হও, তারপর সকল আশাই পূর্ণ হবে। রাজার ছেলে যখন তুমি, তখন রাজসিংহাসন তো একদিন তোমারই হবে, রাজদণ্ডও একদিন তোমারই হাতে শোভা পাবে। এখন আদর্শ গৃহীর মতো চলো, তাহলেই হবে। আদর্শ গৃহী মানে কি? কি কি কাজ করলে আদর্শ গৃহী হওয়া যায় বলতে পারো? হ্যাঁ, কিছু কিছু পারি বই কি। তবে আজ আমায় কিছু বলো। দেখো ভাই, এদিককার লোকের খাওয়ার বিচার বড় কম, সেজন্য সবাই তমগুণাকৃষ্ট হয়ে পড়ছে। আহার শুদ্ধি দ্বারাই যে চিত্তশুদ্ধি হয়, চিত্তে সাত্ত্বিক ভাব আসে, একথা এদিককার লোকে মোটে মানতে চায় না। তাই ক্রমশ ধর্মহারা হচ্ছে, গুরু উপদিষ্ট কাজে শ্রদ্ধা হচ্ছে না, পুরাণাদি শাস্ত্রও আর বিশ্বাস করতে পারছে না। আমি কে একথা যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ আমার ধর্ম কি তা কেমন করে বুঝব? আমি কে জানতে হলে চিত্তশুদ্ধির প্রয়োজন। কারণ মার্জিত দর্পণে যেমন লোকের প্রতিবিম্ব পড়ে, সেইরূপ শুদ্ধ চিত্তেই আত্মার প্রতিবিম্ব পড়ে। কাজেই চিত্তশুদ্ধি ভিন্ন আত্মদর্শন ঘটে না। সেই চিত্তশুদ্ধি দশবিধ ধর্মলক্ষণে প্রকাশ পায়। এই সকল ধর্মলক্ষণ আবার বিশুদ্ধ পান ভোজন হতেই ক্রমশ প্রকাশ পায়। কাজেই প্রথম বিশুদ্ধ পান ভোজনের দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত। আদর্শ গৃহস্থ নিষিদ্ধ তিথিতে নিষিদ্ধ বস্তু আহার করবে না, শাস্ত্র নিষিদ্ধ পানীয় দ্রব্য কখনো পান করবে না। নিষিদ্ধ তিথিতে, জন্মবারে, পর্বদিনে ও রবিবারে স্ত্রী সঙ্গ করবে না। কদাপি রজস্বলা নারীতে উপগত হবে না। ঋতুর ষষ্ঠ, অষ্টম, দশম, দ্বাদশ, চতুর্দশ ও ষোড়শ দিনে যদি বার তিথি শুদ্ধ থাকে, তবে প্রতি মাসে উক্ত যে কোনো 1, 2 বা 3 দিন গমন করতে পারবে। কখনো দিবাভাগে স্ত্রী সঙ্গ করবে না। পান ভোজন ও স্ত্রী সঙ্গ পিঙ্গলা অর্থাৎ সূর্য নারীতেই প্রশস্ত। আমাদের যখন বাম নাকে শ্বাস প্রশ্বাস বয়, তখন ইরা অর্থাৎ চন্দ্রনারী, যখন ডান নাকে শ্বাস প্রশ্বাস বয় তখন পিঙ্গলা অর্থাৎ সূর্য নারী, আর যখন দুই দিকেই শ্বাস প্রশ্বাস বইতে থাকে তখন সুষুম্না ক্রিয়াশীল হয়। পূজা পাঠ বা কীর্তন ইরা বা চন্দ্রনারীতে এবং ধ্যান বা জপ সুষুম্নাতে করাই বিধেয়। অতিথি সেবা গৃহস্থের প্রধান ধর্ম। আয়ের অর্থাৎ সংসারের খরচের পর উদ্বৃত্ত অর্থের 1/4 দান করতে হয়। প্রত্যেক বস্তু নিবেদন করে আহার করবে, আর যা নিজের ভক্ষ্য নয় তা দেবোদ্দেশে নিবেদন করবে না। নিবেদন না করে ভোজন করলে প্রায়শ্চিত্ত করতে হয়। শচীন বলিল, তাই বুঝি আদ্যামা আদেশ করেছেন, মা খাও মা পড়ো বলে সমস্ত বস্তু নিবেদন করে ব্যবহার করলে মা সন্তুষ্ট হবেন? আমি বলিলাম, নিশ্চয়। মা কি অশাস্ত্রীয় কথা বলেন? অন্নং বিষ্ঠা পয়োমূত্রাং ইয়দ্দেবায়া নিবেদিতাম, অর্থাৎ অনিবেদিত অন্ন, বিষ্ঠা আর জল মূত্রতুল্য। চিত্ত যাদের বিষয়াকৃষ্ট, ভোগ বাসনা পরিপূর্ণ, তারাও ইন্দ্রিয় ভোগ্য সকল বস্তু যদি জগদম্বাকে নিবেদন করে ব্যবহার করে, তাতেও ক্রমশ তাদের চিত্ত শুদ্ধ হবে। মন প্রবৃত্তির পথ থেকে নিবৃত্তির পথে ফিরবে। এ আমার মুখের কথা নয়, শাস্ত্রেই আছে। বুঝলে ভায়া? তাই মা আমাদের দয়া করে প্রচার করতে বলেছেন। মা খাও মা পড়ো বলে সমস্ত বস্তু আমায় নিবেদন করলেও আমার পূজা হবে। আমি কেবল শাস্ত্রবিহিত মতেই পূজা পেতে ইচ্ছা করি না।
ভাই, মা কি আর বোঝেন না যে কলির জীব উদরান্নের চেষ্টাতেই ঘুরে মরছে? কি উপায়ে পরিবারবর্গকে দুবেলা দুমুঠো খেতে দিয়ে তাদের জীবন রক্ষা করবে তাই ভেবেই আকুল। তাদের যদি এখন বলা যায় যে তোমরা সকলে শাস্ত্রীয় মতে মায়ের পুজো করো, না হলে চিত্তশুদ্ধি হবে না, সব নরকে যাবে, তাহলে কি তারা সে কথা শুনবে? কখনোই নয়। কথায় বলে আত্ম রেখে ধর্ম। তারপর আদ্যাস্তবের কথা বলা হয়েছে। তাতে সর্বসম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ দূর হবে। এই সাম্প্রদায়িক বিদ্বেষ আমাদের কি দুর্গতিই না করেছে। শুধু এক শাক্ত বৈষ্ণবের বিদ্বেষ বহ্নিতেই দেশটা জ্বলে গেল। এখন ধর্মকর্ম সব লোপ পেতে বসেছে। যত দলাদলির সৃষ্টি হচ্ছে ততই শক্তি কমে আসছে। সরলতা, স্বার্থত্যাগ সব চলে যাচ্ছে। জীব যেন সর্বদাই প্রতিহিংসার অনলে দগ্ধ হচ্ছে। এই অবস্থায় কি করেই বা ভগবত উপাসনা হয়? আর কি করেই বা জীব শান্তি, তৃপ্তি, আনন্দের আস্বাদ পেতে পারে? শচীন জিজ্ঞাসা করিল, ভাই, আদর্শ গৃহীর বাক সংযম কিরূপ হওয়া দরকার? আমি উত্তর করিলাম, গৃহীর বাক সংযম অসম্ভব, তবে যা বলবে তা যেন সত্য হয়, খাঁটি হয় আর সুচিন্তিত হয়। বৃথা বাগবিতণ্ডা বা গল্পগুজব আদৌ করবে না। অবশ্য যে গল্পে শিক্ষার বিষয় আছে সে গল্প দোষের নয়। আচ্ছা, সত্য কথায় যদি কারো অপকার হয়? আমার বিশ্বাস সত্য কথায় কারো অপকার হয় না। তবে শাস্ত্রে কি বলে জানো? সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম প্রিয়ম। অপ্রিয় সত্য কাকে বলে? যদি অপ্রিয় সত্য বলা অন্যায় হয় তাহলে যে বিচার চলে না। আমি তা বলছি না। চোর চুরি করেছে সে কথা তোমাকে বলতেই হবে, না হলে তার চৌর্যদোষ কখনো দূর হবে না। তাকে অপ্রিয় কথা বলে না, তাতে উভয়ত উপকার সম্ভব। অপ্রিয় কথা কেমন জানো? মনে করো তোমায় একজন খেতে নিমন্ত্রণ করেছে, কিন্তু তুমি খেতে গিয়ে দেখলে সে কার্যগতিকে স্থানান্তরে চলে গেছে। তার পরিজনবর্গ তোমাকে তেমন আদর করে খাওয়ালে না। পরে তোমার সেই বন্ধু এসে যদি তোমায় জিজ্ঞাসা করে, ভাই, আমাদের বাড়ি খেতে গিয়েছিলে তো, খাওয়া ভালো হয়েছিল তো? তখন তুমি হ্যাঁ গিয়েছিলাম, বেশ খাওয়া হয়েছিল, ভিন্ন আর কিছু বলবে না। এই মন্দের স্থানে ভালো বলাটা মিথ্যা বলা নয়, অপ্রিয় সত্য গোপন করা মাত্র। এতে মিথ্যা বলার পাপ হবে না। আচ্ছা, সঞ্চয় কি গৃহস্থের ধর্মের অন্তর্গত? নিশ্চয়। কিছু কিছু সঞ্চয় প্রত্যহ বা প্রতি মাসে করা উচিত, কিন্তু অতিরিক্ত সঞ্চয় করা উচিত নয়। যার অতিরিক্ত আয় সে কি করবে? কেন? ব্রত অনুষ্ঠান, পূজা পাঠ, হোমাদিতে ব্যয় করবে। বিবেকানন্দ বলে গেছেন, দরিদ্র নারায়ণের সেবা, তাই করবে। সে তো ব্যয় নয়, সে জমানো, শ্রেষ্ঠ জমানো, এক গুণ কোটি গুণ হয়ে থাকবে। কোন দান শ্রেষ্ঠ? দান মাত্রই শ্রেষ্ঠ, তবে সকাম নিষ্কাম ভেদে ফলের তারতম্য আছে। ভোগের দ্বারা সকাম দান ক্ষয় হয়, আর নিষ্কাম দান অক্ষয়। নিষ্কাম দান হতে ক্রমশ ভোগ বাসনা দূর হয়, চিত্তশুদ্ধি হয়, প্রাণে শান্তি আসে, ত্রিতাপ জ্বালার নিবৃত্তি ঘটে।